নমস্কার, এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের আবারও শুভেচ্ছা। আমি বনশ্রী প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়ে গেছি জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ এই প্রোগ্রামে। যাকে আজ আমরা স্টুডিওতে পেয়েছি, আপনাদের সকলের পরিচিত মুখ, ভালোবাসার মানুষ, যাকে এক ডাকে সাড়া পাওয়া যায়। তো এই যে 2026 পড়ে গেছে, তো এই যে নতুন একটা বছর, সবাই উদ্গ্রীব যে তাদের এই বর্ষটা বা এই বছরটা কেমন যাবে। যে কোনো প্রফেশনের মানুষ হোক কিংবা যে কোনো কর্মজীবন, সকলেই চায় উন্নতি করতে, টাকা আসুক কে না চায়। কিন্তু একটা সঠিক পথপ্রদর্শক বা গাইডের আদর্শে যদি চলা যায়, তাহলে বছরটা তো শুভাশুভ বলা যেতেই পারে। তার জন্যই স্টুডিওতে যাকে আমরা পেয়ে গেছি, তিনি আর কেউ নন, আপনাদের সকলের পরিচিত মুখ, নিউমেরোলজিস্ট দ্বৈপায়ন চক্রবর্তী স্যারকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকে প্রত্যেককে এখানে আমন্ত্রণ করার জন্য। স্যারের কাছে তো প্রথমেই স্যার, যে এই যে নতুন বছর পড়েছে, সকলেই উদ্গ্রীব যে নতুন বছরটা কেমন যাবে। তো সুতরাং যে কোনো প্রফেশনে এখন প্রথমেই ভাইটাল যে কর্মজীবন, এই কর্মজীবন নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের কিছু বলেন, বা সংখ্যাতত্ত্বের মাধ্যমে কিভাবে এই কর্মজীবনে ভালো শাইন করা যায়। হ্যাঁ, এই কর্মজীবন এগুলো নিয়ে আমি আগেও অনেক বলেছি, আবারও বলছি। আমাদের সংখ্যাতত্ত্ব মত অনুসারে সর্বপ্রথম যেটা দেখতে হয় যে সেই ব্যক্তির মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক কি আছে, যার উপর এটা ডিসাইডেড হয়। এবং তারপর সেকেন্ড ফ্যাক্টর যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে তার যেটা নিউমেরোস্কোপ যেটা হয়, মানে যেটা লসু গ্রিড বলে, সেখানে কি কি নাম্বারস প্রেজেন্ট আছে। তো এগুলোর উপর বেস করে কিন্তু তার ক্যারিয়ার পাথ কোনটা হবে এবং তার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক কি আছে, তার সঙ্গে যেন ক্ল্যাশ না লাগে, এগুলো দেখে নিউমোলজি ওয়াইজ এটা ডিসাইড করা হয়। এবার কে কি প্রফেশনে যাবে সেই অনুযায়ী তার কি চার্ট আছে সেটা অনুযায়ী সেটা যাচ্ছে কিনা। এবং দেখা গেছে যে কারণ মানে একজনের নাম, সেটা ঠিক না ভুল সেটা পরে, কিন্তু নামটা যেই দিকে যায়, হ্যাঁ, অথবা তার মোবাইল নাম্বার মানে যেই প্ল্যানেটকে নির্দেশ করে না, সেই ব্যক্তি না সেই দিকের প্রফেশনই চুজ করে ফেলে। হ্যাঁ, মানে ধরুন দেখা যায় যে কারুর ফার্স্ট নেম মানে প্রথম নামটা অথবা ফুল নেম ধরুন রাহুতে যাচ্ছে, চারে যাচ্ছে বা শনিতে যায়, তারা দেখবেন অনেক সময় লিগ্যাল প্রফেশন বা ব্যাংকিং প্রফেশন বা সেলস অ্যান্ড মার্কেটিং এ চলে যায়। ঠিক আছে, এগুলো হয়ে যায়। এখন সেটা যাওয়াটা যে প্রবলেম সেটা না, এখন তার চার্ট যেন সেটাকে নেয়। নামটা তো রেকটিফাইড নয়, কারণ আমরা সাধারণত কখনো কারোর নাম রাহু কেতু শনি এগুলোতে দিই না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ব্যাপার। আচ্ছা স্যার, এখন অনেকেই মানে ডক্টর ইঞ্জিনিয়ার সেটা একদমই কমন, সকলে আগে এটা অনেকেই চাইতো যে ডক্টর বা ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে মেয়ে, কিংবা তারাও চাইতো। কিন্তু এখন ইয়াং জেনারেশনদের কাছে বিভিন্ন প্রফেশন খুব ইন্টারেস্টেড হয়েছে তারা, যেমন মডেলিং কেউ যাবে বা কেউ মিডিয়া প্রফেশনে যাবে। তো সেই রকম প্রফেশনে গেলে সংখ্যাতত্ত্বের মাধ্যমে কেমন, মানে চার্টে কি প্রভাবটা থাকলে সেটাতে যাওয়া যেতে পারে? আচ্ছা, প্রথম হচ্ছে যে এটা দেখতে হবে কি ধরনের প্রফেশন। এবার যদি মডেলিং হয়, এবার আমি দুটো জিনিস বলছি এখানে। দেখুন, কেউ কেউ আছে ফটোগ্রাফার, ঠিক আছে, ফটোগ্রাফার কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে ইন জেনারেল, ঠিক আছে, অবভিয়াসলি সামনে তো আসবে না, এখন বিহাইন্ড দ্য ক্যামেরা থাকবে। আর যারা নাকি অ্যাঙ্কারিং করছেন, হ্যাঁ, অথবা যারা নাকি মডেলিং করছেন, তারা ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা থাকবে। আচ্ছা, এই দুটো কিন্তু একটু আলাদা হবে। হ্যাঁ, যখনই ফ্রন্ট অফ দ্য ক্যামেরা চলে আসবে, তখন তার চার্টের মধ্যে ভিনাসটা মানে শুক্র মানে 6 সেটা ভালো ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। ধরুন কারোর যদি মূলাঙ্ক হয় 7 এবং ভাগ্যাঙ্ক হয় 3 মানে বৃহস্পতি, এবার সে যদি তার চার্টে ধরুন 6 আছে, ধরুন তার চার্টে 6 আছে, এবার সে যদি মডেলিং প্রফেশনে চলে যায় বা এমন কোনো প্রফেশন যেটা ভিনাসের প্রফেশন হয়, যেমন নাকি ধরুন আপনার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রফেশন, রেস্টুরেন্টের প্রফেশন, ঠিক আছে, এই ধরনের টাইপের যদি প্রফেশন, এটা নিউমোলজি ওয়াইজ বলছি, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি ওয়াইজ ভিনাসের আবার একটু অন্যরকম ব্যাখ্যা হয়, আমি সেটা বলছি না, আমি এই অনুযায়ী বলছি। তো সেই দিক থেকে দেখতে গেলে সেই প্রফেশনে যদি চলে যায়, যেহেতু বৃহস্পতি এবং শুক্র একে অপরের অ্যান্টি, এবং যেহেতু ভুল প্রফেশনটা চলে গেল যেটা নাকি বৃহস্পতির অ্যান্টি প্রফেশন, কারণ বৃহস্পতি মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কের মধ্যে ধরুন বৃহস্পতি বসে আছে, সেক্ষেত্রে কিন্তু ওই প্রফেশনটা কিন্তু তার কাল হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা তার অ্যান্টি প্রফেশন, এবং ধীরে ধীরে তার ক্যারিয়ার ইস্যুস আসবে, ভবিষ্যতে তার রিলেশনশিপ ইস্যুস আসবে, অনেক কিছু সেখান থেকে কিন্তু অ্যারাইজ করে যাবে।
আচ্ছা। তো এই জায়গাগুলো দেখতে হবে, কাজে তার জন্য সে প্রফেশনটা যাবে না। এইবারে ধরুন দেখা গেছে যদি সে বলছে যে আমার ওই ধরনের প্রফেশন খুব পছন্দ, ঠিক আছে, তো আমি তখন তাকে বলবো যে না, তাহলে তোমাকে এমন একটা করতে হবে যেটা তোমার বিহাইন্ড দ্য ক্যামেরা যাবে। আচ্ছা, ঠিক আছে, বিহাইন্ড দ্য ক্যামেরা বলতে অনেকে ধরুন যেমন ওই আরজে টাইপের যেগুলো হয়, রেডিও জকি বলে, রেডিও জকি বলে, যেখানে নাকি বিহাইন্ড দ্য ক্যামেরা, অর্থাৎ ক্যামেরা ব্যাপারই নেই ওখানে, জাস্ট ভয়েস ওভার দিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে, বা সে ধরুন মিডিয়া প্রফেশনের সঙ্গে যুক্ত কিন্তু মডেল ফডেল করে না, সে হয়তো ফটোগ্রাফিটা করে, ঠিক আছে, সেটা তার জন্য চলে যাবে, ঠিক আছে, সেটাতে তার এন্ট্রি যাবে না। তো এইভাবে জিনিসগুলোকে একটুখানি রোল সুইচ করা, একটুখানি জিনিসগুলোকে ঠিকঠাক করা, এগুলো যেন হয়, মানে এগুলো সবই বিচার করে এগোনো সবচেয়ে বেস্ট। একদম বিচার করে। হ্যাঁ, এখন হতে পারে যে দেখা গেল যে পুরো প্রফেশনটাই অ্যান্টি, সেক্ষেত্রে তো প্রফেশন সুইচ করা ছাড়া কোনো কিছু থাকবে না। হ্যাঁ, কারণ অ্যান্টি প্রফেশনে রেমিডি দিয়েও কিছু কাজ হয় না। ধরুন একটা জিনিস ভুল আর কি, হ্যাঁ, মানে একটা ওষুধ আপনাকে খেতে বারণ করা হয়েছে, আপনি খেয়েই যাচ্ছেন এবং সেই ওষুধে বিষক্রিয়া যাতে যায় সেজন্য আরেকটা কাজও করছেন, তো করে তো কিছু লাভ নেই না, আলটিমেটলি তো ওইটাই গন্ডগোলটি থেকেই যাচ্ছেন, ওটা তো নিউট্রালাইজ হবে না ওভাবে। দর্শক বন্ধুরা যারা এই প্রোগ্রামটা শুনছেন বা শুনবেন, তো তাদের একটা কথাই বলবো যে বিচার করে এগোনো। আমি প্রথমেই বলেছিলাম যে সেটা যে কোনো প্রফেশনই হোক, একটু বিচার করে সঠিক গাইড নিয়ে যদি আপনাদের ছেলে মেয়েদের যে কোনো প্রফেশনেই দিন, তবে সেটা সফল হতে বাধ্য। তো সুতরাং তার জন্য একটা সঠিক গাইড দরকার। তো স্যারের কাছে সেকেন্ড যে কোশ্চেনটা, স্যার বিজনেস রিলেটেড যে প্রশ্নটা আমি রাখবো, যে এখন অনেকেই নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন বা নতুন বছরে অনেকেই ভাবনা চিন্তা করছেন যে আমি কোনো নতুন একটা বিজনেস স্টার্ট করব, তো তার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যেতে পারে? কেমন পদক্ষেপ বলতে তো ইন জেনারেল ওই যে বললাম মূলাঙ্ক ভাগ্যাঙ্কের ব্যাপারটা বলছি, আমি কিছু ছোট করে বলে দিচ্ছি এখানে। ধরুন কারোর যদি মূলাঙ্ক ভাগ্যাঙ্কে যদি রবি থাকে, ঠিক আছে, প্রথমে একটা দেখতে হবে যেন মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যেন মানে একে অপরের যেন অপোজিট না হয়ে যায়, মানে 3-6 যদি হয়ে যায় বা 6-3 হয়ে যায়, সেক্ষেত্রে একটু ডিস্টার্বিং হয় জিনিসগুলো। সেক্ষেত্রে 3 বা 6 কারোরই প্রফেশন চুজ করা যাবে না, ঠিক আছে। এছাড়া অন্যান্য যদি কিছু হয়, যেমন ধরুন 1-8 বা 8-1 হয়, সেক্ষেত্রেও ডিস্টার্বেন্স, 2-8 বা 8-2 হয়, সেক্ষেত্রেও ডিস্টার্বেন্সেস থাকে। এই ছাড়া অন্যান্য যেগুলো হয় সেগুলোতে ওদের প্রফেশন চুজ করা যায় বা অন্যভাবে আমাদের দেখতে হয়। এবার হচ্ছে যে যদি কেউ রবি কারোর যদি ভাগ্যাঙ্ক বা মূলাঙ্কে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা যে কোনো রকম অথরিটি প্রফেশন বা কোনো ম্যানেজারিয়াল প্রফেশন, এই ধরনের প্রফেশন তারা চুজ করতে পারে। এবং এই বছরটা রবিরই বছর, কাজে সেই হিসেবে তাদের সেই হিসেবে বেটার হতে পারে। হ্যাঁ, কতটা বেটার হবে সেটা তো পুরো চার্ট স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ না করে তো এইভাবে বলা যায় না, এগুলো জেনারেলাইজড। তো এইটা একটা জিনিস আছে। তো অথরিটি প্রফেশন, কোনো জায়গায় ম্যানেজারিয়াল প্রফেশন, এই ধরনের অথরিটি ম্যানেজারিয়াল বা কোনো প্রিমিয়াম কোনো জিনিস, হ্যাঁ, রবি এগুলো পছন্দ করে, কোনো প্রিমিয়াম জায়গা, প্রিমিয়াম কোনো কিছু জিনিস প্রফেশন, হ্যাঁ, এই ধরনের একটা হাই লেভেল জিনিসগুলো পছন্দ করে, কাজে এই প্রফেশনগুলো রবি যায়। পড়াশোনা রিলেটেড প্রফেশনও নিতে পারে, কোনো অসুবিধা নেই, রবি সবেতেই দিয়ে দেবে। এবার যদি কারোর ভাগ্যাঙ্ক বা মূলাঙ্কে যদি 2 বসে, ঠিক আছে, চন্দ্র বসে, তো চন্দ্র সাধারণত জলের প্রফেশন, ওয়াটার রিলেটেড প্রফেশনস, ঠিক আছে, এই ধরনের প্রফেশনস, ইমোশনাল অ্যাটাচমেন্ট, ধরুন কবিতা বা এই সমস্ত জিনিসগুলো এই ইয়েতেও আসে, মানে গান এগুলোতেও যাবে, অভিনয় এগুলোর মধ্যেও কিন্তু ঢুকতে পারে সে। হ্যাঁ, কিন্তু চন্দ্রের থেকেও কিন্তু স্ট্রং কিন্তু ভিনাস। হ্যাঁ, আচ্ছা, তো ভিনাস যেন অবশ্যই থাকে, নাহলে কিন্তু শাইনটা হবে না। আচ্ছা, চন্দ্র হলে হয়তো সেটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দর্শকদের সঙ্গে করতে পারে, কিন্তু স্থায়িত্বভাবে পাবে না, ঠিক আছে। ভিনাস থাকাটা খুব বেশি প্রয়োজন, কারণ অবভিয়াসলি দেখবেন ওই যে বললাম ফ্রন্ট অফ দ্য ক্যামেরা যখনই আসছে তখনই ভিনাসের দরকার, ঠিক আছে। সে একটা গান গাইতে গেলেও তো ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আসবে, তো সেক্ষেত্রেও তার ভিনাসটা দরকার, তো এখানেও রাখবে। তো এগুলো শর্টে বলছি, ঠিক আছে, আরো অনেক হয়। তো এবার হচ্ছে যদি কারো 3 থাকে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে, তাহলে 3-এ ধরুন কেউ যদি অকাল সায়েন্সে যেতে চায় সেটা যেমন যেতে পারে, কেউ যদি টিচিং প্রফেশনে যেতে চায় যেতে পারে, বা কোনো হিলিং প্রফেশন বা ডাক্তারি বা মেডিকেল রিলেটেড যে প্রফেশনগুলো হয় সেগুলো যেতে পারে। হ্যাঁ, যাদের 2 থাকে তারাও কিন্তু মেডিকেল প্রফেশনে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, সাধারণত চন্দ্র আমাদের চোখটা দেখে, আমি যদি অ্যাস্ট্রোভাইজ দেখি তাহলে রবি কিন্তু ডান চোখ দেখে আর চন্দ্র কিন্তু বাঁ চোখটা দেখে, ঠিক আছে। সেই হিসাবে কিন্তু চোখের
রিলেটেড ডাক্তারি, মানে স্পেশালাইজেশন, যাদের মূলাঙ্ক 1 আছে তারাও করতে পারে, যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 2 আছে তারাও করতে পারে, যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 3 আছে তারা ডাক্তারি প্রফেশন, এডুকেশন রিলেটেড কোনো প্রফেশন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোতে এবং রিসার্চ ওরিয়েন্টেড জিনিস এগুলোতে তারা যেতে পারে। আর হিলিং প্রফেশন, অকাল প্রফেশনও যেতে পারে। যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে 4 বা রাহু রয়েছে, ঠিক আছে, রাহু হচ্ছে আমাদের মাথা, ঠিক আছে, মাথা মানে হচ্ছে ব্রেন, তো ব্রেন খাটানোর যে প্রফেশনগুলো হয়, যেমন নাকি ধরুন যারা নাকি দাবা খেলছে, ব্রেনের কাজ আছে, ঠিক আছে, সেই সমস্ত জায়গাতে তাদের খুব ভালো কাজ হয়। সেলস অ্যান্ড মার্কেটিং, লিগ্যাল প্রফেশনস, যেখানে খুব ব্রেন, যে কোনো প্রফেশন যেখানে খুব ব্রেনটা লাগে, হ্যাঁ, তারপর ধরুন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেগুলো নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়, হ্যাঁ, যেখানে ব্রেন লাগে, তারপর ডেটা সায়েন্স এখন যেগুলো আসছে, এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু তারা যেতে পারে। যাদের নাকি মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে 5 থাকে, এবার 5টা হচ্ছে আপনার ধরুন ব্যালেন্সিং নাম্বার, ঠিক আছে, ব্যালেন্স। এবার যেহেতু লসুগিটা দেখবেন 5 মাঝখানে বসে, তো ও না সব জায়গায় একটা স্থিরতা দেয়, একটা স্টেবিলিটি দেয়, হ্যাঁ, তো এমন কোনো প্রফেশন যেখানে নাকি বেশি নড়াচড়া করতে হয় না, আচ্ছা, ঠিক আছে, সেইটা 5-এর লোকেদের জন্য খুব সুইটেবল হয়। যেমন নাকি একটা জায়গায় বসে ধরুন কোনো টেলিফোন রিসিভ করা, ঠিক আছে, টেলিকলিং সার্ভিস, এই টাইপের জিনিসগুলো কিন্তু খুব ভালো এদের দেয়। তারপর ধরুন গ্রাফিক্সে কোনো কাজ বা কম্পিউটার রিলেটেড কোনো কাজ, মানে বসে যে কোনো কাজ, হ্যাঁ, বসে যে কোনো কাজ, যদিও তারা যে কোনো কাজেই একটু দিতে পারবে। ধরুন কারোর 6 নেই 5 আছে, তারাও মডেলিং প্রফেশন যেতে পারে, কিন্তু শাইনটা হয় 6 থাকলে, ঠিক আছে, এটা একটুখানি এক্সট্রা শাইন দেবে। তো যারা এবার 6 প্রফেশন ধরুন 6 রয়েছে যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কতে, তাদের মধ্যে তারা 6 কিন্তু বিজনেসের জন্য খুবই ভালো। বাই দ্য ওয়ে 5 যাদের আছে তারা কিন্তু ব্যাংকিং প্রফেশনও খুব ভালো যেতে পারে, আচ্ছা, হ্যাঁ, তো এগুলো হয়। আর হচ্ছে যে যাদের 6 থাকে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে, তারা যে কোনো রকম ভিনাসের প্রফেশন, এখন ভিনাসের প্রফেশনই আপনার বেশি, ধরুন রেস্টুরেন্ট হতে পারে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হতে পারে, কোরিয়ার সার্ভিস বিজনেসেস হতে পারে, কাপড় জামার বিজনেস হতে পারে, ক্লথস, ঠিক আছে, হ্যাঁ, এই সমস্ত রকম বিজনেসে কিন্তু তারা যেতে পারে। যাদের নাকি 7 আছে তারা একটুখানি স্পিরিচুয়াল রিলেটেড লাইন, ঠিক আছে, স্পিরিচুয়াল গুরু, ঠিক আছে, বা রিসার্চ ওরিয়েন্টেড বা অকাল সায়েন্স অথবা ডাক্তারি বা হিলিং প্রফেশন, এডুকেশন রিলেটেড প্রফেশন, এগুলোর জন্য তাদের সব থেকে বেস্ট যায়। মানে আধ্যাত্মিক জগতের সাথে রিলেটেড যে কোনো কিছু, একদম আধ্যাত্মিক জগতে। এবং যেহেতু রবি এবছর আসছে, তো এবছর এমনি এটা বাই ডিফল্ট বললাম, রবি যেহেতু আসছে সেই জন্য এগুলো আর কি ওদেরকে একটুখানি তাড়াতাড়ি করিয়ে কাজটা যে কোনো জায়গাতেই ওরা করতে পারবে, এটা জেনেরিক। এগুলো এবার হচ্ছে যাদের নাকি শনি প্রফেশন, এবার এই বছরটা যেহেতু শনি রবির একটু ডিস্টার্বেন্সেস আছে, সেটা একটা প্রবলেম, বাট এমনিতে শনি প্রফেশন যেগুলো হয় না, শনি হচ্ছে ধরুন খনিজ কোনো পদার্থ, ঠিক আছে, যেমন তেলের বিজনেস, হ্যাঁ, কোনো সলিউশন মানে সলিউবল মানে সলভেন্টস আর কি, যেগুলো, ঠিক আছে, কেমিক্যাল সলভেন্টস, এইগুলো রিলেটেড বিজনেস, ভূমি থেকে বেরোচ্ছে এমন কোনো জিনিস, হ্যাঁ, সেগুলো রিলেটেড কোনো বিজনেস, লোহার বিজনেস, লেদারের বিজনেস, এই সমস্তগুলো কিন্তু তারা নিয়ে এগোতে পারে। তো সারের বিজনেস, ভেজিটেবল বিজনেস, বাই দ্য ওয়ে এই ধরনের সার বা ভূমি রিলেটেড বিজনেস কিন্তু যাদের 2 বা 5 আছে তারাও এগোতে পারে। আচ্ছা, যাদের 9 আছে, 9 আছে, এবার 9 হচ্ছে মঙ্গল একটুখানি সোশ্যাল কাজগুলো একটুখানি বেশি করে, ঠিক আছে, পছন্দ করে, মানে এনজিও রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, মঙ্গল যেহেতু সেনাপতি গ্রহ বলা হয়, তো সেই জন্য পুলিশ রিলেটেড কোনো ওয়ার্ক, হ্যাঁ, বা পুলিশে তারা যদি নাম লেখাতে চায় বা করতে চায় তারা যেতে পারে। লিগ্যাল ব্যাপারসগুলোতেও তাদের খুব মাথা চলে, ঠিক আছে, মাইন্ড খুব শার্প হয় এনাদের, ঠিক আছে। তো এই জিনিসগুলোতে কিন্তু এই সমস্ত প্রফেশনে কিন্তু তারা খুব ভালো শাইন করে। এনজিও রিলেটেড প্রফেশন, ফায়ার রিলেটেড প্রফেশন, মঙ্গল হচ্ছে আগুন, রবিও বাই দ্য ওয়ে ফায়ার রিলেটেড প্রফেশনে যায়। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা খুব ভালো কিন্তু শাইন করে। আচ্ছা, আর এই বছরটা ভালোই যাবে তাদের ইন জেনারেল।
দর্শক বন্ধুরা, আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে জাস্ট শোনার মতো, আপনারাও হয়তো তাই, হয়তো নিজেরা হয়তো ভাবছেন যে আমারটা কখন আসবে, তো সবটাই শুনে নিলেন স্যারের মুখ থেকে। তো স্যার, একটা কথা আমি আপনার এই কথার রেশ ধরেই যদি বলি, যে আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই যে সংখ্যাতত্ত্ব, মানে এই রিলেটেডের বাইরে কোশ্চেনটা, সংখ্যাতত্ত্বের দ্বারা সত্যিই কি ভাগ্য নিয়ন্ত্রণ সম্ভব? হ্যাঁ, এবার হচ্ছে যে দেখুন, একটা ভাগ্য নিয়ন্ত্রণ তো সেভাবে করা যায় না। আমি যে চার্ট নিয়ে এসেছি সেটাই হবে, ঠিক আছে? মানে ধরুন আমার জন্য এই পয়েন্ট থেকে বি পয়েন্ট যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাতেই যাব। এবারে যেটা হবে সেটা হচ্ছে যে বাধাগুলো যেগুলো আসছে, সেগুলো অ্যাস্ট্রোলজি বলুন, নিউমোলজি বলুন, বাস্তু বলুন, সবেরই একই কাজ, সে বাধাগুলো যাতে কম আসে, ঠিক আছে? মানে ধরুন আপনি একটা গাড়ি পাচ্ছেন না, গাড়িটা তাড়াতাড়ি পেয়ে গেলেন, এই আর কি, জ্যামটা কম হলো, ঠিক আছে? তো এইটাই খালি কাজ করবে। হ্যাঁ, তো সংখ্যাতত্ত্ব মতেও সেটা হয়। ধরুন আপনি একটা ভুল প্রফেশন যদি চুজ করে ফেলেন, যেহেতু প্রফেশন নিয়ে আমরা আজকে বলছি, সেটা কিন্তু লাইফে অনেক রকম প্রবলেম, এবং আমি দেখেছি রিসার্চ করে, ধরুন কেউ ধরুন ভুল প্রফেশনে আছে, ধরুন, এবং বেশিরভাগ ক্ষেত্রে না উল্টো প্রফেশনটা চুজ বেশি হয় যদি নাম ভুল থাকে। হ্যাঁ, মানে এমন অনেক ক্লায়েন্ট আমার কাছে আগে এসেছিলেন যাদের নাকি মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক ধরুন রয়েছে রবি 1, ঠিক আছে, ঠিক শনি প্রফেশন চুজ করে ফেলেছে, জাস্ট অপোজিট, ঠিক আছে? এবং অপোজিট প্রফেশনে ধরুন আজকে 15 বছর সে কাজ করছে, অ্যান্ড আফটার দ্য স্প্যান অফ 15 ইয়ার্স, এবং দেখা গেছে 15 to 18 ইয়ার্সের মধ্যে, উইদিন 20 ইয়ার্স, ঠিক আছে, এক তো তার লাইফে সবই চলে গেছে, এর মধ্যে পুরো প্রফেশনটাই বন্ধ হয়ে গেছে, মানে সে বিজনেসটাই উঠে গেছে, মানে একদম পুরো ব্যাংকরাপ্ট, ঠিক আছে? রিলেশনশিপে প্রচুর ইস্যুসও চলে এসেছে বাড়িতে তাদের হাজব্যান্ড ওয়াইফের, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু এই প্রফেশন থেকেও কিন্তু হয়ে গেল। এবার আমি ধরুন নামটা ধরুন ঠিক করলাম, এখন একটা নাম ঠিক তো আমি করে দিচ্ছি, হ্যাঁ, বা আদার্স কোনো রেমেডিও দিলাম, কিন্তু একটা প্রফেশন তো আপনি হুট করে চেঞ্জ করে ফেলতে পারবেন না, ঠিক আছে? তার ধরুন একটা ব্যবসা আছে, যদি সে ব্যবসা না করে চাকরিও করে, আমি নাম বললাম যে এটা হবে না, কালকেই কি চাকরিটা ছেড়ে দিতে পারবে না, সে ধরুন ওটা নিয়ে পড়াশুনো করেছে হয়তো, ঠিক আছে? অনেকে ধরুন মিডিয়া প্রফেশন নিয়ে পড়াশোনা করে রয়েছে, তাদের মূলাঙ্ক ভাগ্যাঙ্কে ধরুন বৃহস্পতি বসে আছে, একদম, তো প্রবলেম তো ওখানে হয়ে গেছে। এবার সে পড়াশোনাটা তাহলে সে কি করবে? সেটাই, এটা তখন তাদের একটা প্রবলেম হয়ে গেল। তাদেরকে তখন সেই জিনিসগুলোকে অন্যভাবে দেখে বুঝে নিয়ে আমাদেরকে ডাইভার্ট করানোর জন্য বলতে হয়, যে একটুখানি যদি অন্য জিনিসগুলো করা হয়, ধরুন কেউ ধরুন গান গাইছে, এবার ধরুন দেখা গেল যে তার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে ধরুন বৃহস্পতি বসে আছে, সে ধরুন যেরকম নর্মাল যেসব গান হয়, ভালো ভালো গান, সেসব গান গাইছে, ঠিক আছে? তো এটা কিন্তু অটোমেটিক কিন্তু ভিনাসের প্রফেশন কিছুটা নিয়ে নিল, আচ্ছা, ঠিক আছে? এবারে যেহেতু মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে 3 রয়েছে আর সে গানটা ভালো জানে, তাহলে এবার আমাকে তাকে গাইড করতে হবে যে আপনি এক কাজ করুন, আপনি তাহলে যেহেতু বৃহস্পতি একটু স্পিরিচুয়াল দিকটাও পছন্দ করেন, তো আপনি তাহলে একটু স্পিরিচুয়াল সংস গুলো করুন, একদম, ঠিক আছে, যাতে তার প্রফেশনটা ঠিক না হয়, ঠিক আছে, এবং যতটা সম্ভব সে প্রফেশনের মধ্যে রেখে তাকে একটুখানি বেটার গাইড করা যায়। এটা যে সবসময় পসিবল হবে এটা কিন্তু ভাববেন না আপনারা, সবসময় সব জায়গায় কিন্তু এটা পসিবল নাও হতে পারে, একদম, হ্যাঁ, হয়তো দেখা গেল যে সে ওই প্রফেশন থেকে বেরোতেই পারছে না, যেটা করছে সে, তাহলে প্রবলেম থাকবে। তাহলে সেই মতো বিচার করে সবটা এগোনো। হ্যাঁ, এবার তখন কি হয়, এবারে কি করে, এবারে রেমেডি সাহায্য করে। এবারে ধরুন দেখা গেছে যে তার নাম তো যেমন ভুল আছে, ঠিক আছে, তার ফোন নাম্বার ধরুন ভুল আছে, আচ্ছা, ফোন নাম্বারে কিছু অ্যান্টি কম্বিনেশনস রয়ে গেছে, ঠিক আছে, পরে দরকার হলে একদিন ফোন নাম্বার নিয়ে আমরা করব, ঠিক, ফোন নাম্বারে কিছু অ্যান্টি মানে জিনিস রয়ে গেছে, যার জন্য অ্যান্টি প্রফেশন গুলোতেও ঢুকে যাচ্ছে, আচ্ছা, ফোন নাম্বার থেকে কিন্তু ঘরের বাস্তুও কিন্তু বোঝা যায়, আচ্ছা, ঠিক আছে? তো এবার এইগুলো যখন নাকি ভুল জিনিস যখন চলে আসছে, তখন আমরা কি বলবো, তাহলে আমি বলবো যে আপনি তাহলে ফোন নাম্বারটাকে আপডেট করুন, ঠিক আছে, পুরোনো ফোন নাম্বারটাকে বন্ধ করবেন না, ওটাকে রেখে দিন, ব্যাংকে ধরুন দেওয়া আছে, আধারে ধরুন লিঙ্ক করানো আছে, যেগুলো আজকাল হয়, তো সেখানে ধরুন ওটিপি আসে, জাস্ট ওটিপি পারপাসের জন্য ওটা ইউজ করুন, রিচার্জ করে যান, বন্ধ করবেন না, ঠিক আছে? নতুন একটা নাম্বার দিন, সেই নাম্বারটাই সব জায়গায় চালান, সব জায়গায় ফ্লো করান, এবং তার রেজাল্টস গুলো দেখুন। আপনি 3 থেকে 4 মাসের মধ্যে কিছু না কিছু রেজাল্টস আপনি দেখতে পাবেন, এগুলো হয়ে যায়। তো এইভাবে আর কি আমরা তখন তাকে গাইড করার চেষ্টা করি, আচ্ছা, যতটুকু সম্ভব হয়। ঠিক।
তো স্যার আর একটা কোশ্চেন খুব জানতে ইচ্ছা করছে যে এই 2026 এসে গেছে, আমরা প্রফেশন নিয়ে আলোচনা করলাম, অনেকেই হয়তো বলবে যে আর একটা বিষয় নিয়ে আলোচনা করলাম না, কিন্তু অবশ্যই করব, সেটা হচ্ছে রিলেশনশিপ। এই বছরে রিলেশনশিপে যারা আছে তাদের কতটা স্ট্রং হবে, বা যারা নতুন বিয়ে করবে বলে ভাবছে তাদের জন্য ওভারঅল মানে কেমন যেতে পারে? বিয়ে ভালোই যাবে, কারণ রবি যে কোনো জিনিসে নতুন রিলেশনশিপ আসা, আচ্ছা, হ্যাঁ, নতুন যোগাযোগ হওয়া। ধরুন কারোর বিয়ে হয়তো ফিক্স হয়নি, ঠিক আছে, এবার বিয়ের নতুন রিলেশনশিপ, নতুন কোনো সম্বন্ধ আসা, কোনো সম্পর্ক আসা, এগুলো সবার জন্যই হবে। খালি শনি যাদের আছে তাদেরটা একটুখানি দেখে করতে হবে, অন্যদেরটা হবে, ঠিক আছে। প্রোভাইডেড তাদের নাম ঠিক আছে, বারবার বলছি, নাম, মোবাইল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন আমি ধরুন একজনের সঙ্গে আলাপ করব, ঠিক আছে, হঠাৎ করে তো সামনে এসে দাঁড়াবে, একদম। তো ইন জেনারেল ধরুন আপনি একটা ম্যাট্রিমনি সাইটে ধরুন নাম লেখালেন, বা ধরুন আপনার কাউকে ভালো লাগলো, কিন্তু যোগাযোগটা হবে তো সে মোবাইল দিয়ে না, ঠিক। মোবাইল নাম্বারটা যদি ভুল হয় না, আপনি কিন্তু একজন ভুল পাত্র বা পাত্রীকে কিন্তু চুজ করা যায়, কন্ট্যাক্ট করে ফেলবেন, সে কিন্তু চলে আসবে। কাজে এটাও যেমন ঠিক করতে হয়, নামটাও রেকটিফিকেশন করতে হয়। অনেকে হয়তো নাম হয়তো রেকটিফিকেশন সেভাবে করে হয়তো রিফ্লেক্ট করাতে পারে না, যদিও আমরা বারবার বলি নাম কিন্তু অফিসিয়ালি কিছু চেঞ্জ করতে হয় না, সোশ্যাল মিডিয়াতে নানা রকম জায়গাতে চেঞ্জ করলেও কিন্তু হয়ে যায় কাজ, ঠিক আছে। এবার কেউ যদি সেটাও করতে না পারে, মেবি তাদের অফিসিয়াল করতে হতে পারে, সেটারও প্রসেস হয়, আমরা বলে দিই, বা হয়তো কিছুই করতে পারলেন, অন্তত বলে আপনি মোবাইল নাম্বারটা করুন, ঠিক আছে, কিছু একটা করুন যাতে সংখ্যাতত্ত্বের জায়গাটা, কারণ আমি অন্যান্য যে রেমেডিসগুলো আছে সেগুলো সব অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস, একদম, হ্যাঁ, তো সংখ্যাতত্ত্ব অনুযায়ী করতে গেলে নাম, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এগুলি মিলে নাম্বার রিলেটেড জিনিসগুলো কি হয়, তো সেখানে সেগুলো যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ঠিকঠাক পাত্র বা পাত্রী আসবে। আচ্ছা স্যার, এটা তো গেল মোটামুটি মানে সম্পর্কের ক্ষেত্রেই আমরা আলোচনা করছি, যারা লাভ রিলেশনে রয়েছে, হ্যাঁ, তাদের কি করা উচিত? মানে যারা এক সম্পর্কে রয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ হলে তাহলে সেটা তো ছক বিচার করে বা কিছুভাবে এগোনো যেতে পারে, কিন্তু যারা ইতিমধ্যে সম্পর্কে আবদ্ধ, তো তাদের জন্য কিভাবে কি প্রস্তুতি নেওয়া যেতে পারে? আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা, এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। তাঁবুতে রাত কাটাতে চান? শিহরণ জাগানো গা ছমছম করা পরিবেশে, একদম পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে সোজা চলে আসুন পুরুলিয়ার বাঞ্জারা ক্যাম্পে। যোগাযোগের নম্বর 9073873391 এই নাম্বারে। তাদের জন্য হচ্ছে যে যদি তারা বিবাহ করে ফেলেন তাহলে কিছু বলার নেই, যদি না করে থাকেন তাহলে এটাই রেকমেন্ডেড যে তারা যেন 4টা বিচার করে নেন, ঠিক আছে। এবার বিচার করে এবং তার রেকটিফিকেশন করিয়ে যেন করেন। কিছু ক্ষেত্রে বলে রাখি, এটা সবসময় যে সব চার্টকে রেকটিফাই করা যায় এটা কিন্তু নয়, এটা হয়ও না, ঠিক আছে। অনেক সময় আমাদের কাছে আসেন অনেকেই যারা বলেন যে আমরা দুজনের সম্পর্কে আছি, আমরা বিয়ে করতে চাই, সেক্ষেত্রে যদি দেখা যায় যে চার্ট মিলছে না বা মিলছে না মানে নেই আর কি, মানে ধরুন আপনার দুটো ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপটাই ভুল, মানে একে অপরের যায় না, ঠিক আছে। আপনি তো এখন ওষুধ দিয়ে তার ওটাকে নিয়ে নিতে পারবেন না, ঠিক আছে, তো ওটা ক্যান্সেলই হবে, আর জোর করে টেকানো যাবে না। তো সেক্ষেত্রে আমরা তখন বলে দিই যে না, এটা তো হবে না বাবা, তো ইউ হ্যাভ টু ডু সামথিং এলস, আদারওয়াইজ এটা আমাদের পক্ষে করা সম্ভবপর নয়, ঠিক আছে। তো এটা আমরা তখন বলে দিই। আর যদি বলা হয় যে না আপনি করুন, প্লিজ করে দিন, তখন সেক্ষেত্রে কিছু ক্রিস্টালস হয় আমরা দিই, আচ্ছা, তবে তার কোনো গ্যারান্টি থাকে না এই কাজগুলো, কেন এটা এখানে যেখানে চার্টই সাপোর্ট করে না সেখানে ক্রিস্টাল দিয়ে যতটা সম্ভব ওটাকে করা যেতে পারে সেটুকুই আমরা চেষ্টা করে থাকি, একদম। তাহলে স্যার ওভারঅল এই যে 2026-এ সবার জন্য কেমন যেতে পারে? সবার জন্য ভালোই যাবে, ঠিক আছে, গ্লোবালিও ভালো যাওয়া উচিত 2026। তো কিন্তু আবারও বলছি, স্পেসিফিক চার্ট ওয়াইজ এটা ভ্যারি করবে। এটা কিন্তু কারুর চার্টের নিউমোলজি মত অনুসারে পার্সোনাল ইয়ার না, পার্সোনাল ইয়ার ইজ সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। মানে আমার চার্টের একটা পার্সোনাল ইয়ার হয়, একদম, সেটা কিন্তু রবি না, ঠিক আছে। রবি হচ্ছে গ্লোবাল, একদম। পার্সোনাল চার্ট কিন্তু ভ্যারি করে, ঠিক।
সেই ইয়ারটা কি আছে সেটা তার মূলাঙ্ক ভাগ্যাঙ্কের সঙ্গে যায় কিনা এবং গ্লোবালিও যাচ্ছে কিনা, এইগুলোকে বেস করে কিন্তু হবে। কাজে প্রতিটি পদক্ষেপই যেন ওটা অ্যাজিউম করে না নেওয়া হয় যে প্রত্যেকেরই খুব ভালো যাবে, এটা হতে পারে না, ঠিক আছে? প্রত্যেক বছরই আপ ডাউন হবে। হ্যাঁ, এবার হয়তো মানে সমষ্টিগত দিক দিয়ে দেখতে গেলে হয়তো আগের বছর থেকে একটু বেটার হবে, তুলনামূলক বেটার হবে। কিন্তু আপনার ভালো যাবে কিনা সেটার জন্য কিন্তু আপনার নিজস্ব চার্ট কিন্তু অ্যানালিসিস করতেই হবে। চার্ট, নাম, ফোন নাম্বার সবই। দর্শক বন্ধুরা, সঠিক বিচার তো অবশ্যই দরকার, কিন্তু স্যার যখন এসেছেন ছোট ছোট রেমিডিজ না হলে তো স্যারকে আমরাও ছাড়ছি না এবং আপনাদেরও উদ্গ্রীব হয়ে রয়েছেন যে কোনো ছোট রেমিডিজ। তো স্যার, এই যে 2026 সালে এই যে আমরা পা দিয়েছি, সুতরাং ছোট কোনো রেমিডিজ যদি আপনি দর্শক বন্ধুদের বলেন। দেখুন, ভালো কোনো কাজ করতে গেলে মানে কিছু বেটার পেতে গেলে কিছু বেটার করতেও হয়, ঠিক আছে? যেমন ধরুন গোমাতাকে সেবা করা, ঠিক আছে? হ্যাঁ, তাদেরকে কিছু খাওয়ানো বা কিছু দান ধ্যান, সেটা যে গোমাতার জন্য হবে তা না, যে কোনো জায়গায়, ঠিক আছে? আমরা এগুলো সবসময় বলে থাকি, আমি রিপোর্টে লিখেও দিই যখন কেউ করেন, যে কোনো অঙ্গহীন কাউকে বা কোনো যাদের খুব নিডি পার্সন, হ্যাঁ, যারা অনেক আছে তাকে দিয়ে লাভ নেই, যারা খুব নিডি পার্সন তাদেরকে যেন কিছু দেওয়া হয়। কোনো কিছুই কিন্তু জানবেন ইউনিভার্সে কিন্তু ফেলা যায় না, ঠিক আছে? যখনই কিছু দেওয়া হয় সেটা রিটার্ন কিন্তু আসে। তো এটা যদি করা হয় ভালো সময় আর একটু বেটার পেতে গেলে এটা করলে একটু বেটার রেজাল্টস আশা রাখবো হবে। আর এটা কি স্যার সবার জন্য প্রযোজ্য? এটা সবার জন্য প্রযোজ্য। ধরুন আপনি কাউকে একটা বস্ত্র দান করছেন, এটা তো চার্ট স্পেসিফিক আমি বলতে পারি ধরুন এই দিন এই রকম বস্ত্র দিলে ভালো হয়, এটা একটা একরকম জিনিস হয়। কিন্তু আপনি নিজে থেকে ধরুন কাউকে কম্বল দান করলেন বা কিছু করলেন, সেটার জন্য তো ডেটের প্রয়োজন নেই। আপনি করছেন সেটা একটা পূর্ণতা আপনি এমনি কামাবেন না। স্যার, একটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট যে সংখ্যাতত্ত্বে মাস্টার নাম্বার, তো সেটা নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের বলেন। দেখুন, মাস্টার নাম্বার যেটা হয় সেটা হচ্ছে যে 11, 22 এবং 33টা অ্যাপিয়ার করে না কখনো, ওটা আমরা পড়েছি বইতে, ওটা ছেড়ে দিই, কারণ আপনি 33 নম্বর মাস কোনোদিনও পাবেন না, ঠিক আছে? তো এটা 11 আর 22 হয়। তো এবার 11 তারিখ যাদের জন্ম অথবা 22 তারিখ, 11 তারিখ হচ্ছে 11 মানে 1 1 2, এটা চন্দ্র, কিন্তু দুটো রাজা নিয়ে হয়েছে চন্দ্র, ঠিক আছে? তো এদের কি হয়, এদের একটু মুড শিফট তো প্রচুর থাকে এবং এদেরকে সবসময় না একজন গাইড করতে হয়। মানে ধরুন দুটো রাজা কথাই বলে যাচ্ছে, পাঁচ থেকে যদি তার মন্ত্রী পরিষদ একটুখানি গাইড না করে মানে সেশনটা শেষ হয় না আর কি, ঠিক আছে? তো এদের হচ্ছে ঠিক তেমনি একজন মোটিভেটর লাগে, যারা নাকি সবসময় এদেরকে সারা জীবন কেউ না কেউ গাইড করে। মোটিভেটর ক্যান বি এনিওয়ান, তার বাবা মা হতে পারে, ভবিষ্যতে স্পাউস হতে পারে, যে কেউ হতে পারে, এনিওয়ান। তো এইটা তাদের লাগে টু ফুলফিল দেয়ার ড্রিমস, ঠিক আছে? আদারওয়াইজ এটা কিন্তু এন্থুটা হারিয়ে ফেলে। আর যাতে 22 তারিখ জন্ম, এটা কিন্তু 2 মিলে 4 রাহুতে যাচ্ছে। রাহুর যতগুলো ডেট আছে না, তার মধ্যে এটা সব থেকে বেস্ট। আর 2 যতগুলো ডেট আছে তার মধ্যে 11 হচ্ছে সব থেকে বেস্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে রাহুর জন্য 22 তারিখ হচ্ছে সব থেকে বেস্ট। এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা যা ভাবে সেটা ওরা নিজেরাই করে দেখিয়ে দেয় এবং তার জন্য কোনো রকম কোনো মোটিভেটর লাগে না, মানে কারোর হেল্প লাগবে না। না, হেল্প হয়তো লাগতে পারে, মানে মোটিভ মানে উৎসাহ কেউ দিতে হবে, ওরা নিজে থেকে উৎসাহিত করে রাখতে পারে, হেল্প তো লাগতেই পারে। হ্যাঁ, এবার হচ্ছে সেটা সাকসেসফুল হবে কিনা সেটা তো অনেকগুলো বিচার ব্যাপার আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে কিন্তু থেকে যায়। ঠিক, এইটা হচ্ছে ডিফারেন্সের দুটো মাস্টার নাম্বারে, যেটা অন্যগুলোর মধ্যে নেই। মানে সংখ্যাতত্ত্বে এই দুটো নাম্বার খুব ভাইটাল। হ্যাঁ, 22 তারিখ যাদের জন্ম হয় তারা দেখবেন যেটা হাসিল করতে, এবার তারা কি করতে চাইছে, এমনিও তো হচ্ছে রাহুর নাম্বার। ধরুন তারা একটা ভালো লয়ার হতে চাইছে বা ভালো একটা ধরুন সেলস মার্কেটিং টিমে একটা MBA করতে চাইছে সেলসে, ঠিক আছে? এবার সে নিজেই সেটা টাকা পয়সা জোগাড় করার জন্য ব্যবস্থা করবে, কাউকে বলবে বা আমাকে বোঝাবে, সে নিজেটা করতে পারবে। কিন্তু 11 তারিখ যাদের জন্ম হয় একটাই ছোট্ট ডিফারেন্স থাকে, ধরুন চার্টে দেখা যাচ্ছে যে পার্টিকুলার একটা কাজ ধরুন ওর করার কথা নয়, ঠিক আছে? যাদের 11 তারিখ জন্ম হয় না, তারা কিন্তু সেই কাজটা করে দিতে পারবে চার্টে না থাকলেও। কি সেটার জন্য তাকে একটা মোটিভেটর দিয়ে মোটিভেট করতে হবে। আর যাদের 22 তারিখ জন্ম তাদেরও একই জিনিস হয়, কিন্তু এখানে খালি মোটিভেটরটা লাগে না, এইটাই ওরা নিজেরাই করে নিতে পারে। হ্যাঁ, তাও চার্টে থাকলে সেই জিনিসটা রেজাল্টটা বেটার হয়।
দর্শক বন্ধুরা, আপনাদের জন্যই এই অনুষ্ঠান, এবং আপনারা যাতে আরও ভালো থাকেন, একটা সঠিক গাইড নিয়ে যাতে আপনারা আরও দীর্ঘ পথ আরও যাতে ভালোভাবে এগোতে পারেন, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আর আমি প্রথমেই বলেছিলাম যে বিচার করে এগোনো ভালো এবং সঠিক গাইড তার জন্য খুবই দরকার। তো স্যারের কাছ থেকে একটু শুনে নেবো যে স্যার, যারা আপনার সাথে যোগাযোগ করতে চায় তাদের জন্য আপনার অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা। হ্যাঁ, অ্যাড্রেস হচ্ছে এটা কেষ্টপুর বারোয়ারিতলা, কেষ্টপুরে রয়েছে। আর ফোন নাম্বার হচ্ছে 8585923737। এখানে বুকিং করে আসবেন। আর অনলাইন ফেসিলিটি কি রয়েছে? সবই আছে, অনলাইন এবং অফলাইন দুটোই আছে। তো সেটা নিজের প্রফেশন হোক কিংবা রিলেশনশিপ, দুটোর ক্ষেত্রেই দরকার সঠিক বিচার। 2026 মোটামুটিভাবে স্যারের মুখ থেকে যা শুনলাম সকলের ভালো যাবে, কিন্তু তার জন্য ছক বিচার করাটা যদিও বা দরকার, কারণ সবার ছক আলাদা আলাদা, তো সুতরাং সবার পথও আলাদা, এবং তার জন্যই দরকার সঠিক গাইড। তো তার জন্য স্যার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার বলেই দিলেন। তো সুতরাং স্যারের সাথে যোগাযোগ করতে হলে আগে থেকে বুকিং করে ওনার সাথে যোগাযোগ করতেই পারেন। ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন। আবারও স্টুডিওতে আসার আমন্ত্রণ জানানো হলো স্যারকে। তো সুতরাং ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই অনুষ্ঠান সমাপ্ত করতে হলো। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।